সম্মানিত কৃষক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা ধান ক্ষেতে পার্চিং সম্পর্কে বিস্তারিত জানব। পুরো ভিডিও জুড়ে আমি সঙ্গে আছি আনোয়ার হোসেন মণ্ডল, বৈজ্ঞানিক সহকারী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়। ধান ক্ষেতে উপকারী এবং অপকারী উভয় ধরনের পোকামাকড় বিদ্যমান। এই প্রকার দমন করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। জৈবিক দমন পদ্ধতির মধ্যে পার্চিং একটি উল্লেখযোগ্য পদ্ধতি। শাখা প্রশাখা বিশিষ্ট গাছের ডাল খাড়াভাবে জমিতে পুঁতে পাখি বসার ব্যবস্থাকে পার্চিং বলে। বাংলাদেশের সর্বত্রই ফিঙে পাখি দেখা যায়। ফিঙে একটি উপকারী পাখি, এরা পোকামাকড় খেয়ে থাকে। এই পাখি খুব আগ্রাসী এবং নির্ভীক। ফিঙে পাখি বৃক্ষের সর্বোচ্চ চূড়ায় বাসা তৈরি করে। এরা খুব স্পর্শকাতর ও ধূর্ত প্রকৃতির। শতকের দশকের শুরুতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ধানের জমিতে পার্চিং করার সুপারিশ করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা প্লটের পাশাপাশি কৃষকের জমিতে 90-এর দশকে পুনরায় পার্চিং নিয়ে গবেষণা শুরু হয়। পার্চিং যেভাবে করবেন: ধান গাছের প্রাথমিক কুশি অবস্থায় চারা লাগানোর 20 থেকে 25 দিন পর ধান খেতে প্রতি 100 বর্গ মিটারে পাখি বসার জন্য একটি গাছের ডাল পুঁতে দিলে সেখানে পাখি বসতে পারে, ফলে পাখির পোকা খাওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। এরা গাছের উপরের দিকে অবস্থানকারী অনিষ্টকারী পোকার পাশাপাশি কিছু কিছু উপকারী পোকাও খায়, কিন্তু তুলনামূলকভাবে অনিষ্টকারী পোকা বেশি খেয়ে থাকে। ফলে ধান চাষের শুরুতে অনিষ্টকারী পোকার সংখ্যা যখন বাড়তে থাকে, তখন ধান ক্ষেতে ডালপালা পুঁতে দিলে অনিষ্টকারী পোকার সংখ্যা কমানো যায়। পাখি ক্ষেতের অন্যান্য প্রধান উপকারী পরজীবী ও পরভোজী পোকামাকড়ের সঙ্গে যুক্ত হয়ে পোকা দমনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধান ক্ষেতে ব্যবহৃত গাছের ডালে পাখি বসে প্রথমে তার শিকার পর্যবেক্ষণ করে এবং পরে শিকার ধরে থাকে। এই ডালে বসে পাখি বিশ্রামও নিয়ে থাকে। পার্চিংয়ের উপকারিতা: ধানের জমিতে পার্চিং করলে ফিঙে পাখি বিভিন্ন ধরনের পোকা খেয়ে খুব তাড়াতাড়ি এদের সংখ্যা কমিয়ে দিতে পারে। গবেষণার তথ্য থেকে জানা যায়, ফিঙে পাখি বিভিন্ন প্রকার মথ, প্রজাপতি, পাতা মরানো পোকা, স্কিপার, ঘাসফড়িং, বিটল এবং এদের কীড়া খেয়ে থাকে। এক গবেষণায় দেখা গেছে, পার্চিং ব্যবহার করলে 23 থেকে 34% ঘাসফড়িং, 24 থেকে 35% হলুদ মাজরা, 22 থেকে 25% পাতা মরানো পোকা, 14 থেকে 21% সাদা পাতা ফড়িং এবং 23% লম্বা সুর উড়চুঙা ধানের জমিতে কমে যায়। ধানের জমিতে পার্চিং করে একদিকে যেমন ধানের পোকামাকড় কমানো যায়, তেমনি ফিঙে পাখির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে এর সংখ্যাও বৃদ্ধি করা সম্ভব। এই পদ্ধতিটি খুবই কার্যকরী, অর্থসাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। ধানের জমিতে পার্চিং করলে কীটনাশকের জন্য অতিরিক্ত খরচ থেকে যেমন রেহাই পাওয়া যায়, তেমনি পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া থেকেও রক্ষা পাওয়া যায়, যা নিরাপদ শস্য উৎপাদনে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।